গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি পশুপালন। গ্রামে যারা বসবাস করে বা কৃষির সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কতটা নিশ্চিত, কতটা প্রযোজ্য আমি আপনাদের জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা গরু, প্রান্তিক একজন খামারি এই গরু লালন পালন করতে তাকে কতটুকু পরিচর্যা করতে হয় এই বিষয়গুলো সম্পূর্ণভাবেই জানাবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি ভালো। সব মিলে গরু কয়টা? দুইটা। কতদিন পালছেন? এই 2.5 মাস। এই গরুটা ক্রয় করা কতদিন? কিনা 1,35,000। আর ওইটা? ওটা 1,36,000। ক্রয় করেছেন কতদিন? 2.5 মাস। এখন এর বর্তমান কত টাকা মূল্য হতে পারে? আনুমানিক 3.5 এরকম। তাহলে লাভের জায়গা কতটুকু পৌঁছাচ্ছেন বলে আপনি মনে করেন? লাভ ওই 40। প্রতিদিন কি পরিমাণ টাকা ব্যয় করেন? প্রতিদিন এই গরুর পিছনে সকালে দিয়ে রাত দিয়ে দুটো গরুর পিছনে নিলে 12 কেজি করে ছাল। 12 কেজি ছাল। 1 কেজি ছালের দাম কত? 1 কেজি ছালের দাম 55 টাকা। 660 টাকার ছালই খান। এখানে খড় আছে, হ্যাঁ, খেড় আছে, তারপরে ফিট আছে, তারপর হচ্ছে তোমার খুদ আছে। একটা গরুর পিছনে প্রতিদিন কত টাকা ব্যয় হয়? দুটো গরু মোটামুটি সব মিলিয়ে ধরলে পারে 1500 টাকার খরচ হয়। প্রতিদিন যদি 1500 টাকা ব্যয় হয় আপনার লাভ হবে কত টাকা? যদি আল্লাহ পাক যদি গরু ফুটে যায়, গরু ফুটে গেলে অল্প দিন 3 মাস যদি আমার গরু খায়, তাতে খরচ খরচা বাদ দিয়ে আল্লাহ পাক যদি 60 কিংবা 65-70 এরকম লাভে দাঁড়ায় 3 মাসে। এই গরু পালবার জন্য এখন যে বর্তমান আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি না, বা বিভিন্ন আদিকালের যে সব পদ্ধতি সেটাই ব্যবহার করেন। পদ্ধতি আমি চলি। কতদিন পর্যন্ত গরু পালেন? একটা গরু ওই 3.5 মাস। আপনার গরু পালার বয়স কত বছর? পালার বয়স হলেও আজ থেকে 3 বছর 4 বছর এরকম। তার আগে কি করতেন? তার আগে হচ্ছে নাজমিস্ত্রির কাজ করতাম। এখন কি করেন? এখন ওই টুকটাক মাঝে মাঝে নাজমিস্ত্রির কাজ করি। এই গরু খায়, দেখা যাচ্ছে বছরে 3 বার যায় ছাড়ি। আপনার কি কাঁচা ঘাস আছে? মাঠে ধরেন এই ভুরো টুরো বুনি, গ্যামা বুনি, অধিকাংশই আপনার ক্রয়কৃত যে খাবার। সবই। এই গ্রামের নাম কি? বেড়বেড়া দিয়ে। এই গ্রামে তো প্রতিটি ঘরেই প্রায় গরু আছে না? আছে। প্রত্যেকটা লোকের দেখা যাচ্ছে একটা কিংবা দুটো, কারো 4 দিয়ে এরকম পালে। আপনার কৃষিকাজ আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে। কৃষিকাজের পাশাপাশি এটা করেন? এইটা করি আমি। প্রকৃত অর্থে যাহারা প্রান্তিক খামারি এদের হাত ধরেই কিন্তু আমাদের বাংলাদেশের মাংসের যে চাহিদা পূরণ হয় প্রায় 60 বা 65%, এটা সম্পূর্ণভাবেই পূরণ হয় কিন্তু এদের মতো মানুষের হাত ধরেই। প্রিয় দর্শক, এরকম অসংখ্য প্রান্তিক খামারি আছে যাদেরকে আমরা কখনোই কোনোভাবেই খোঁজ রাখবার প্রয়োজনই মনে করি না। বাংলাদেশের যারা দায়িত্বশীল পদে আছেন তারা যদি এদের মতো মানুষকে অর্থনৈতিকভাবে বা সুদমুক্তভাবে ঋণ দেওয়া যায়, এরা বাংলাদেশের 100% মাংসের যে পরিমাণ চাহিদা সেটা হয়তো পূরণ করতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে। কৃষি অহংকার, কৃষি আমার প্রাণ, কৃষিপ্রধান দেশ বাংলাদেশ।